বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি বদল হওয়ার ঘটনা নিয়মিত। সেখানে ব্যতিক্রম রংপুর রাইডার্স। বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজির মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে দলটির মালিকানায় থাকা বসুন্ধরা গ্রুপ, যা বিপিএল এ বিরল। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসরে যাত্রা শুরুর পর থেকে বেশ ধারাবাহিক রাইডার্সরা। বিপিএল এর একমাত্র দল যাদের রয়েছে নিজস্ব মাঠ বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড। প্রতি আসরে দলটির শুরুটা হয় দুর্দান্ত, তবে শিরোপা জিততে পেরেছে মাত্র একবার, 2017 সালে। এছাড়া প্লে অফে খেলেছে 5 বার আর প্লে অফে উঠতে পারেনি 3 বার। করোনা পরবর্তী আসরে খেলা হয়নি রংপুর রাইডার্সের। তবে 11তম আসরে দল গঠন থেকে শুরু করে সবকিছুতেই মুনশিয়ানা দেখিয়েছে দলটির কর্তারা, ফলও পেয়েছে তারা। দেশের প্রথম এবং একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিদেশের মাটিতে জিতেছে শিরোপা। গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়ের সুখস্মৃতি নিয়ে খেলতে আসে বিপিএল এ। সেখানেও দুর্দান্ত তারা। 5 ম্যাচের সবগুলোতে জিতে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। বিপিএল এ বরাবরই শক্তিশালী দল গঠন করে রংপুর রাইডার্স। দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ফেরায় তারা। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এরই মধ্যে খেলে গেছেন ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, রাইলি রুশো, ব্র্যান্ডন ম্যাককালামদের মতো টি-20-র ফেরিওয়ালারা। এবারও দলে রয়েছে তারার মেলা। ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে পাকিস্তানের খুশদিল শাহ, আফগানিস্তানের আকিব জাভেদরা জ্বলে উঠছে নিয়মিত। ফলে টানা জয়ের ধারা রেখেছে রাইডার্সরা। বিপিএল এর টানা 5 জয়ে টেবিল টপার নুরুল হাসান সোহানের দল। দেশি বিদেশিদের দারুণ পারফরমেন্সে ঢাকার পর সিলেটের মাটিতেও যেন উঠছে রংপুর রাইডার্স। তবে গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত খেলা সৌম্য সরকারকে দারুণভাবে মিস করছে দলটি। ইনজুরির কারণে খেলা হচ্ছে না বাহাতি এই ওপেনারের। তার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া আজিজুল হাকিম তামিম সুবিচার করতে পারছেন না নিজের নামের প্রতি। আলো ঝলমলের টুর্নামেন্টে ফর্ম হারিয়ে নিজেকে খুঁজছেন যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক। 3 ম্যাচের 2টিতে আউট হয়েছেন 0 রানে, অন্য ম্যাচে করেন মাত্র 5 রান। এরপরও সৌম্য ফেরা না পর্যন্ত তার উপর আস্থা রাখতে চায় রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে বিপিএল এর মাঝামাঝি সময়ে রংপুর শিবিরে যোগ দিবেন সৌম্য। তিনি ফিরলে দল আরো শক্তিশালী হবে বলেই বিশ্বাস রংপুর ম্যানেজমেন্টের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।